আসসালামু আলাইকুম ভিউয়ার, জিতু কুকিং হাউসে সবাইকে স্বাগতম। আজকে আমি তৈরি করে দেখাবো দুধ পাক্কন পিঠা। এর অন্য একটি নাম আছে, রসে ভরপুর, তাই একে বলা হয় রসগজা পিঠা। বরিশাল অঞ্চলের মানুষের এই পিঠা ছাড়া অতিথি আপ্যায়ন সম্পূর্ণ হয় না। চলুন দেখে নেই কিভাবে তৈরি করা হয়। যারা এই পিঠাটি একবারও খাননি, আশা করি আমার এই ভিডিও দেখে একবার হলেও বাসায় তৈরি করবেন। প্রথমে একটি বলের মধ্যে নিয়ে নিলাম 1 কাপ ময়দা, হাফ কাপ চালের গুঁড়া। আপনারা চাইলে শুধু ময়দা দিয়েও করতে পারেন, কিন্তু ময়দা আর চালের গুঁড়া মিশিয়ে নিলে পিঠাটা ভালো হয়। এবার এই শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব। চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়ে দিলাম 1 কাপ পানি। আমি যে কাপ দিয়ে মেপে ময়দা আর চালের গুঁড়া নিয়েছি সেই কাপ দিয়েই মেপে পানি নিলাম। দিয়ে দিলাম 3 টেবিল চামচ গুঁড়া দুধ, হাফ কাপ চিনি, 1/4 চামচ লবণ। একটু নাড়া দিয়ে সব উপকরণ মিশিয়ে দিব। যখন ফুটে উঠবে তখন দিয়ে দিব মিশিয়ে রাখা ময়দা আর চালের গুঁড়া। একটি চামচ দিয়ে এভাবে করে ফাঁকা ফাঁকা করে দিয়ে ঢেকে দিব 5 মিনিটের জন্য। এই সময় চুলার আঁচ কমিয়ে দিতে হবে। 5 মিনিট পর ফিরে এসে ঢাকনা খুলে ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশানো হয়ে গেলে নামিয়ে নিব। আমি একটি মিক্সিং বলের মধ্যে নামিয়ে নিলাম। একটি বাটিতে এবার আমি একটি ডিম ফেটে নিব আর নিয়ে নিব 3 টেবিল চামচ রান্নার তেল। এবার ময়দা আর চালের গুঁড়োর মিশ্রণটা অল্প অল্প গরম থাকতেই হাত দিয়ে এভাবে করে একটি ডো তৈরি করে নিব। হাত দিয়ে মাখানোর পরে যখন এরকম হবে তখন দিয়ে দিলাম ভেঙে রাখা ডিম। এবার ডোয়ের সাথে ডিম ভালো করে মাখিয়ে নিতে হবে। ডিম দিলে তখন ডোটা একটু নরম হয়ে যাবে, কিন্তু মাখালে আবার ঠিক হয়ে যাবে। আমি এখানে 3-4টি বিস্কিট এভাবে গুঁড়ো করে নিব। আপনারা যে কোনো ধরনের বিস্কিট নিতে পারেন। ডিমটা মাখানোর পরে আমার ডোটা এরকম হয়েছে। এবার আমি দিয়ে দিলাম বিস্কিটের গুঁড়া আর 3 টেবিল চামচ সয়াবিন তেল। এবার আমি সব উপকরণ আবারও খুব ভালো করে মিশিয়ে নিব। পিঠা বানানোর জন্য আমি এরকম 2টি সাজ আগে থেকে পরিষ্কার করে নিয়েছি। এবার একটু তেল ব্রাশ করে দিলাম। ডো থেকে কিছুটা ডো নিয়ে এভাবে করে সাজে দিয়ে পিঠাটা বানিয়ে নিব। আমি চামচ দিয়ে অন্য শেপে আরেকটি করে দেখাচ্ছি। আপনারা যার যার ইচ্ছা মতো যে কোনো শেপ দিয়ে নিতে পারেন। এভাবে করে আমি সবগুলি বানিয়ে নিব। একটি হাঁড়িতে তেল গরম করে আমি পিঠাগুলো ভেজে নিব। পিঠাগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে আমি লাল করে ভেজে নিব। এই যে দেখুন ভিউয়ার্স, পিঠাগুলি ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিব। আমি সবগুলি পিঠা এভাবে করে ভেজে নিব। চুলায় একটি হাঁড়ি গরম করে দিয়ে দিলাম আধা কেজি দুধ। আমি এখানে 1 কেজি দুধকে জাল করে আধা কেজি করে নিয়েছি। দিয়ে দিলাম 2 টুকরা দারচিনি, 2-3টা সাদা এলাচ, 1/4 চামচ লবণ আর 1 কাপ চিনি। এবার একটু নাড়া দিয়ে আমি অপেক্ষা করব বলক আসা পর্যন্ত। এবার আমি দারচিনি এলাচগুলো উঠিয়ে ফেলে দেব। দুধটা একটু ঠান্ডা হয়ে গেলে দিয়ে দিব ভেজে রাখা পিঠা। পিঠা এবং দুধ দুটোটাই অল্প অল্প গরম থাকবে। বেশি গরম হলে একদম নরম হয়ে যাবে। দুধটা এমন গরম হবে যাতে আঙুল ডুবিয়ে রাখা যায়। ফিরে আসছি 20 মিনিট পর। ফিরে এলাম 20 মিনিট পর। এবার ঢাকনা খুলে আমি একটি পিঠা দেখিয়ে দিচ্ছি। আমি 20 মিনিট সময় রেখেছি, তাই পিঠাটি ভালো করে ভেজে নিই। আপনারা যদি 3-4 ঘন্টা রাখেন তাহলে পিঠাটি পুরো ভিজে একদম নরম হয়ে যাবে। বাসায় একবার হলেও তৈরি করে দেখবেন কতটা মজার হয় এই পিঠাটি। কিছু পিঠা আমি শিরার মধ্যে দেইনি, শুকনোই রেখে দিয়েছি। আপনারা চাইলে এরকমও খেতে পারেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।